তো অবশেষে সামরিক জাদুঘরে চলে আসলাম আমি আর আমার ভাগ্নে। যাক, এখন আমরা ভিতরে ঢুকবো, টিকিট কাটবো। আমরা বাইরের অংশটা একটু দেখাই। বিজয় সরণি থেকে একটুখানি সামনে আসলেই সামরিক জাদুঘর। এই যে আমার একমাত্র ভাগ্নে। এই যে টিকিট কাউন্টার, এখন আমরা টিকিট কাটবো। এটা ভালো করে দেখাই। টিকিট কাউন্টার এটা। তুমি এমনি ধরো, আমি টিকিট কাটবো, তুমি ভিডিও করবা, ঠিক আছে? তাই এখন সামরিক জাদুঘরের টিকিট কেটেছি, এখন আমরা ভিতরে ঢুকবো। চলো ভিতরে প্রবেশ করব। তো গাইস, অবশেষে সামরিক জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম 100 টাকা টিকিট কেটে। বাইরের দৃশ্য, খোলা মাঠ, ওপাশে একটা গেট আছে, আমরা সামনের গেট দিয়ে এই গেট ঢুকছি। এটা বাইরের দৃশ্য, অসাধারণ একটি জায়গা। আপনারা ইচ্ছা করলে এখানে ঘুরতে আসতে পারেন, অনেক ভালো জায়গা। ওই পাশ দিয়ে যাবো নাকি, ওই দিক দিয়ে বড় বড় কামান, পরে আগে আমরা ভিতরে ঢুকি। ভিতরে প্রবেশ করবো এখন। মিলিটারি মিউজিয়াম, সামরিক জাদুঘরে আমরা প্রবেশ করেছি। আমরা এখন উপরে যাব। অনেক সুন্দর চারপাশটা। আসো আগে ওখানে যাই। এটা বাহির থেকে অনেক বড় দেখা যায়, একটা ফুটবলের মতো। অনেক সুন্দর জায়গাটা, আপনারা ইচ্ছা করলে এখানে ঘুরতে আসতে পারবেন। আমি সাভার থেকে আসছি, প্রথমে শিশু মেলায় নামছি। শিশু মেলা থেকে যেখানে অটো, সিএনজি বললেই বিজয় সরণিতে নামায় দিবে। এটা বেশি সম্ভব পলাশী যুদ্ধের মডেল। পলাশী যুদ্ধ কিভাবে হয়েছিল, এখানে তার একটা ম্যাপ। গোলা ভরতেছে, বারুদ। আসলে অনেক সুন্দর জায়গাটা। আপনারা ইচ্ছা করলে পরিবার নিয়ে ঘুরতে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি অনেক পুরনো তরোয়ার। এই যুদ্ধের আমলে যেসব অস্ত্র দিয়ে যুদ্ধ করা হতো, মারামারি করা হতো। এই যে প্রাচীন ও মধ্যযুগের হাতিয়ার। বাবা, কত বড় বড়! প্রাচীন যুগের কত সুন্দর সুন্দর সেই ছোট ছোট পিস্তল।
আসলে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটাতে ঘুরতে এসে। দেখার মতো অনেক কিছুই আছে। সময় নিয়ে এখানে আসতে হলে সময় নিয়ে আসতে হবে, কারণ সময় থাকলে অনেক কিছু দেখা সম্ভব। বুধবার সাপ্তাহিক বন্ধ থাকে, বুধবারে কেউ আসবেন না। আর শুক্রবারে যদিও আসেন, সেক্ষেত্রে শুক্রবারে 3টা থেকে সকালে বন্ধ থাকে।